বললাম কি ইম্পর্টেন্ট ডেটস লাস্টে কি ছিল 29th of June কি ছিল ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে কার বার্থডে বাবা পিসি মহালানবিশ তাই তো কি তৈরি করেছিল আইএসআই কবে 1931 তার আগে কি আছে 29 এর আগে 23rd কি ছিল অলিম্পিক ডে তাই তো তাহলে ইন্টারন্যাশনাল অলিম্পিক ডে দ্যাট ইজ সেলিব্রেটেড অন 23rd of June ভেরি ইম্পর্টেন্ট এবার অলিম্পিকের উপর স্পেশাল ক্লাস আমাদের নেওয়া হবে ঠিক আছে তখন যোগা অ্যান্ড মিউজিক ডে যোগাটার উপর আমাদের ফোকাস থাকে বাট মিউজিক ডেটাও দেয় তো ওয়ার্ল্ড মিউজিক ডে কবে 21st of June এর কি থিম কি যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি ভেরি ইম্পর্টেন্ট তার আগে 20th June রিফিউজি ওয়ার্ল্ড রিফিউজি ডে 20th of June তাই তো তার আগে 14th June ব্লাড ডোনার ডে ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে 14th of June তাই তো তার আগে 12th June কি আছে ভেরি ইম্পর্টেন্ট চাইল্ড লেবার অ্যান্টি চাইল্ড লেবার ডে সোজা কথা অ্যান্টি চাইল্ড লেবার ডে তার আগে 9th June ওয়ার্ল্ড ওশিয়ান ডে এইভাবে পড়বে যখনই কোনো পড়াটা পড়বে পড়ে নিলে তো তারপর বন্ধ করে দেবে পড়ে উল্টো দিক থেকে রিকল করবে তাহলেই দেবে চলে আসবে মনে চলে আসবে 7th of June ওয়ার্ল্ড ফুড সিকিউরিটি ডে তাই তো সিকিউরিটি আর ওয়ার্ল্ড ফুড ডে বললে 16th of October তাই তো 5th June মোস্ট ইম্পর্টেন্ট কি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা নেচার ডে থিম কি ছিল বাবা টাইম ফর নেচার হ্যাঁ তাই তো টাইম ফর নেচার এরপর এর আগে 2nd June কি ছিল তেলেঙ্গানা ডে কবে তৈরি হয়েছিল 2014 বাই দ্য রেকমেন্ডেশন অফ হুইচ কমিটি শ্রীকৃষ্ণ কমিটি ভেরি ইম্পর্টেন্ট আর 1st June হচ্ছে ওয়ার্ল্ড মিল্ক ডে বিশ্ব দুগ্ধ দিবস তাই তো মিল্ক প্রোডাকশন পৃথিবীতে প্রথম কোন দেশ হুইচ কান্ট্রি র্যাঙ্ক ফার্স্ট ইন মিল্ক প্রোডাকশন বলে দিচ্ছে কেন ইন্ডিয়া এন্ড হুইচ স্টেট অফ ইন্ডিয়া উত্তর প্রদেশ র্যাঙ্ক ফার্স্ট ইন ইন্ডিয়া তাই তো হুইচ বলো হুইচ ব্রিড প্রডিউস ম্যাক্সিমাম মিল্ক আমি তো বাফেলো বলি যদি বাফেলো বলে তাহলে কি মুরা আর যদি কাউ বলে রেড শাইওয়াল ঠিক আছে তাহলে এই টাইপের কোশ্চেন দেয় তুমি বলো রোহান কি নাম ছিল বলো ফাদার অফ মিল্ক রেভলিউশন কাকে বলা হয় ভার্গেস কুরিয়ান তাই তো ফ্লাড তুমি বলো অনুশ্রী বলো ফ্লাড অপারেশন ফ্লাড রিলেটেড টু মিল্ক রেভলিউশন বা হোয়াইট রেভলিউশন ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু পুরো জায়গাটা তৈরি করতে হবে তাই তো ভারতের নতুন বিদেশ সচিবকে হু ইজ দ্য কারেন্ট ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া এক্ষুনি আলোচনা হলো কি নাম বিক্রম মিশ্রি তাই তো ভেরি গুড নেক্সট যে একটা কোশ্চেন আছে তোমাদের যে এখানে বলা হয়েছে জাস্ট তুমি আলোচনা করছি এটা দেখে নেবে যে ওয়ান ডে মেনস্ট্রুয়াল লিভ অ্যালাউ করেছে কোন রাজ্য মেনস্ট্রুয়াল লিভ মেয়েদের আর কি সমস্যা জনিত কারণে একদিন কি করেছে রিসেন্টলি এটা দেখবে রিসেন্টলি দিয়েছে তো দ্যাট ইজ ওড়িশা এখানে অ্যাকর্ডিং এই যে আছে দেখবে কোশ্চেনে দেখবে যেটা দেওয়া হয়েছে কোশ্চেন ওখানে আছে ওয়ান ডে মেনস্ট্রুয়াল লিভ অ্যালাউ করেছে ওড়িশা গভর্নমেন্ট কিন্তু তোমাকে এটা জুনের বলে রিসেন্টলি কিন্তু যদি বলে ইন্ডিয়াতে ফার্স্ট কোন স্টেট করেছে ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া দ্যাট ইন্ট্রোডিউস মেনস্ট্রুয়াল লিভ ফর ওমেন ইন অফিস অর ওয়ার্ক প্লেস কি হবে দ্য অ্যান্সার ইজ বিহার সেকেন্ড ইজ কেরল থার্ড ইজ ওড়িশা ফোর্থ ইজ আসামও ডিক্লেয়ার করেছে আসাম হাইকোর্ট অলসো ডিক্লেয়ার দ্যাট কি বললাম বলছো তাহলে বিহার এখানে কিন্তু এগিয়ে তাহলে বিহার কি বললাম বলছো ফার্স্ট মেনস্ট্রুয়াল লিভ বিহার আর যেহেতু এটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি তাহলে এই মাসে বললে বা জুনের বললে তখন উড়িষ্যা ওই জন্য রিসেন্টলি লেখা আছে বোঝা গেল তাহলে এইভাবে পড়তে হবে